কিন্তু আসল নির্বাচনটা 26-এ হবে এবং 26-এর নির্বাচনে আমাদের রাষ্ট্রবাদী এবং সনাতনীদের কাছে গণতন্ত্রের ডু অর ডাই আমরা সেটা করে দেখাবো। মানুষ জোট বাঁধছেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখতেছেন KH বাংলা টাইমস ইউটিউব চ্যানেল। এবং গতকাল যে 6টি উপনির্বাচন কেন্দ্রে ভোট হয়ে গেল এবং সবথেকে বেশি যেটা নজরে এসেছে আমাদের যে মাদারিহাট বিধানসভা এবং সিতাইয়ের ঘটনা তো আপনাদের সবারই জানা, যে 8 ঘন্টা সময় দিচ্ছি বেরিয়ে যা, নইলে তোকে মেরে ফেলবো, মানে এখানেই মেরে ফেলবো। তো এরকমই ধমকি তৃণমূল নেতাদের। এবং মাদারিহাটের যে বিজেপি প্রার্থী রাহুল লোহার, তার গাড়ি তো ইতিমধ্যেই ভাঙচুর করা হয়, সেই ছবিও আপনাদের সামনে এসেছে। তো এই সমস্ত ব্যাপার নিয়েই বা এই যে গাড়ি ভাঙচুর এবং জায়গায় জায়গায় বিজেপির পুলিং এজেন্টদের বসতেও দেওয়া হয়নি, তো বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি কি বললেন আসুন আমরা শুনবো। ফাইনালি পাইনি, তবে পুলিশ ভার্সেস ভারতীয় জনতা পার্টি হয়েছে। শুধু হাওড়াতে কিছুটা ISF CPM লড়ার চেষ্টা করেছে, পারেনি খুব একটা। বাকি সর্বত্রই হাওড়াতেও বিজেপি লড়েছে, মূলত হিন্দু এলাকাতে। আর বাকি জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা লড়াই করেছেন এবং বুথগুলো লুট করতে পারেনি। তবে যে কায়দাতে পুলিশ গতকাল বিকাল থেকে ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদেরকে গ্রেপ্তার করা, ভয় দেখানো, চমকানো, থানায় বসিয়ে রাখা। মেদিনীপুরে তো আমাদের রাজ্য কমিটির সদস্য ধীমান কোলে অ্যারেস্ট হয়েছে, মিথ্যা মামলায় ফরওয়ার্ড করেছে। 25 জনের বেশি পোলিং এজেন্টকে গ্রেপ্তার করেছে। ওখানে ধৃতিমান বলে একটা ভাইপোর চাকর আছে, ওই করেছে। আর রুদ্রাংশু বেরা দাঁতনের নেতাকে রিমান্ডে নিয়ে চেয়েছে 5 দিনের জন্য, ও স্ত্রী হাইকোর্টে রিটও করেছে। ঠিক একইভাবে একজন আদিবাসী প্রার্থী রাহুল লোহার, তার গাড়ি ভাঙা হয়েছে, তার সঙ্গে থাকা লোকেদের উপর আক্রমণ করা হয়েছে এবং কিভাবে সন্ত্রস্ত করা হয়েছে তারপরেও আমরা রিপোর্ট নিচ্ছি। গত 4টি উপনির্বাচনে তৃণমূল যে ব্যাপকভাবে হিন্দু ভোটারদের আটকে ছিল, এবারে আংশিকভাবে হয়তো সফল হয়েছে, কিন্তু ওই একই কায়দায় রানাঘাট, বাগদা, রায়গঞ্জের মতো সম্পূর্ণ হিন্দু ভোটকে আটকাতে পারেনি। হিন্দুরা প্রায় 70% বেরিয়ে ভোট করার চেষ্টা করেছেন এবং ইলেকশন কমিশন, অবজারভার এবং এখানকার সিও মমতার ক্যাডার আরিজ আফতার, এদের ভূমিকা অত্যন্ত জঘন্য ছিল। ক্ষেত্রে ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা ভালো ছিল, বিশেষ করে তালডাংরা এবং মেদিনীপুরে, কিছুটা নৈহাটিতে। কিন্তু সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আমরা দেখতে পাইনি সিতাইতে, হাড়োয়াতে, মাদারিহাটে। তাই সামগ্রিকভাবে এই জানকারিগুলো, ইনফরমেশনগুলো আমি আপনাদের দিচ্ছি। কিন্তু আসল নির্বাচনটা 26-এ হবে এবং 26-এর নির্বাচনে আমাদের রাষ্ট্রবাদী এবং সনাতনীদের কাছে গণতন্ত্রের ডু অর ডাই আমরা সেটা করে দেখাবো। মানুষ জোট বাঁধছেন। আপনারা দেখলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কি বললেন। তিনি কিন্তু পরিষ্কার বলে দিলেন যে 26-এর ভোট যে হবে সেটা হচ্ছে ভারতীয় সনাতনীদের বা পশ্চিমবঙ্গের সনাতনীদের এবং তাদের দলের, মানে গণতন্ত্রের ডু অ্যান্ড ডাই নির্বাচন। এবং সনাতনীরাও সংঘবদ্ধ হচ্ছে, মানুষজন সংঘবদ্ধ হচ্ছে। তো আমরা নজর রাখবো যে 2026-এ কী হচ্ছে। তো আপনারা পুরো ভিডিওটি দেখলেন, আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, জয় বাংলা।